আমরা খুবই আশাবাদী, খুবই আনন্দিত এবং আমরা শুধু আমরা নয়, আসামের জনগণের সাথে সাথে সমস্ত বরাক উপত্যকার জনগণ খুবই আনন্দিত। আমরা আপনারা দেখেছেন এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক মার্জিন নিয়ে আমরা জিতে এসেছি। আর শুধুমাত্র বরাক উপত্যকা নয়, আসাম সর্বত্র সেটা দেখা গেছে এবং জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং সেই যে জয় সেটা উন্নয়নের জয়, সেটা গণতন্ত্রের জয়, সেটা ভ্রষ্টাচার মুক্ত আসামের জয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা থাকে, যে সমস্ত কমিটমেন্ট থাকে যে আসামকে একটা বিকশিত আসাম, একটা আরও সুন্দর আসাম গঠন করার, সেই গঠনের পক্ষেই জনগণ রায় দিয়েছেন। এবং আমাদের সরকার যেহেতু আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী আগামীকাল এখন শপথ গ্রহণ করবেন, মন্ত্রিসভা যারা আর অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং আগামী 5 বছর আসামের ইতিহাস এটা স্বর্ণিম যুগ হয়ে থাকবে বলে আমি সম্পূর্ণভাবে আশা প্রকাশ করছি। উন্নয়ন আমরা দেখেছি বিগত 10 বছর আগের কথা যদি আপনারা ভাবেন, 10 বছর আগে যে আসাম ছিল, যে এলাকা ছিল, বিশেষ করে আমাদের বরাক উপত্যকার কথা বলবো, সেখানে একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছিল সময়ে, এই আমলে কংগ্রেস সরকারের সময়ে। কিন্তু আমাদের সরকার আসার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে, সর্বানন্দ সোনোয়াল মহোদয় সরকার বলুন, ডক্টর হিমন্ত বিশ্ব সরকার মহোদয় সরকার বলুন, আসার পর এলাকার রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল পরিবর্তন এসেছে, এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং জনগণ সেটা জনগণ সেটা একদম রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছেন। জনগণের রায় সেটা বুঝিয়ে দিচ্ছে যে জনগণ কী চান। জনগণ ভোট দিয়েছেন, জনগণ এমনি এমনি ভোট দেননি, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সেই অনুযায়ী কাজ করে। এবং হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ওখানে বলা হয় ম্যান অফ কমিটমেন্ট। উনি যে কথা দেন সেই কথা রাখেন এবং জনগণও এবার কথা রেখেছেন, জনগণও সেই উন্নয়নের সাথে আছেন বলে কথা রেখেছেন। এবং আমরা একদম জনগণ সহ আমরা সবাই আশাবাদী যে আগামী দিনে একটা সুন্দর আসাম, একটা বিকশিত আসাম, আমরা সুরক্ষিত আসাম এবং একটা এই স্বাবলম্বী আসাম, আত্মনির্ভর আসাম গড়ে উঠবে। আমরা সেই ব্যাপারে সম্পূর্ণভাবে আশাবাদী, 100% আশাবাদী। আমরা একটা সুন্দর আসাম গঠন হবে আগামী 5 বছরে। আমার কেন্দ্রীয় নেতৃত্ব, আমার রাজ্যিক নেতৃত্ব সে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন। ওনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী কয়জন হচ্ছেন, কে হচ্ছেন সেটা আমার বলার বিষয় নয়, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক নেতৃত্ব সেটা সিদ্ধান্ত নেবেন। যারাই হবেন সবাই মিলেই আমরা বরাক উপত্যকা সহ সমগ্র আসামের একটা প্রভূত উন্নতি হবে বলে আমরা আশাবাদী। বরাকে যে বিরোধী অবস্থান আছে, বিরোধী অবস্থান নেই বললেই চলে। আমরা 13টার মধ্যে 9টা পেয়েছি এবং বাকি যে 4টা ছিল সেই 4টাতে আপনারা দেখবেন সেখানে মাইনরিটি বন্ধু যারা আছেন, মাইনরিটি সম্প্রদায়ের যারা আছেন তারাই সেখানে জিতেছেন। তো হিন্দু এলাকাতে, বিশেষ করে বলবো হিন্দু এলাকাতে যে সমস্ত এলাকা আছে বা মাইনরিটি ছাড়া যে সমস্ত এলাকা আছে সেখানে বিজেপির জয় জয়কার আছে। শুধুমাত্র মাইনরিটি এলাকাতেই কংগ্রেস বা অন্যান্য যে বিরোধী দলের শুধু প্রাধান্য আছে, বাকি অন্য কোথাও এই কংগ্রেস বা বিরোধী দল নেই বললেই চলে। নমস্কার সবাইকে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।